শোন, এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে 14ই সেপ্টেম্বর 2023 থেকে, যেটা চলবে 4 অক্টোবর 2023 পর্যন্ত। 14ই সেপ্টেম্বর সন্ধে 7টা থেকে 4 অক্টোবর রাত 11:59 মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার প্রসেসটার ব্যাপারে বল, মানে আমি বা আমার মতন যারা ফর্ম ফিল আপ করতে পারছে না তাদের সুবিধা হবে, কারণ সময় তো বেশি নেই, অনেকেই এখনো ফর্ম ফিল আপ করেনি। তাই আজকে এই ফর্ম কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে সেটা ডিটেলসে আলোচনা কর, তাহলে যারা এখনো ফর্ম ফিল আপ করেনি তারা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। বলছি সব বলছি, কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা শুধু ভিডিওটা দেখলে হবে? তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দাও, আর তাহলেই তো এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এলেই তোমরা সবার আগে দেখতে পাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট করে দিও প্লিজ। হ্যাঁ বন্ধুরা, পরি যেটা বললো সেটা চটপট করে ফেলো। চল তাহলে শুরু কর। আচ্ছা, এই টেট পরীক্ষার বেসিক ক্রাইটেরিয়া কি? চল ল্যাপটপটা অন কর আগে। এই বছরের টেট পরীক্ষার নোটিশটা আগে খুলে তোকে দেখাই, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবি। এই দেখ, এই যে প্রথমে গুগলে wbbpenline.com লিখে সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেটা ওপেন করবি। এই দেখ, ওপেন হলো। এবার একদম নিচে যেই টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 অর্থাৎ টেট 2023 এটা ক্লিক করবি। এবার দেখ, এই যে ক্লিক করলি পেজটা ওপেন হলো, তার একদম ওপরে 14/9/2023 নোটিফিকেশন পার্টেনিং টু হোল্ডিং দ্য টিচার এবিলিটি টেস্ট 2023 অর্থাৎ টেট 2023 প্রাইমারি in adherence to NCTE guidelines issued from time to time। এবার এই যে রেড কালারের ডাউনলোড বাটনটা দেখছিস, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখ এই নোটিফিকেশনটা পুরো ডাউনলোড হয়ে গেল। এবার দেখ, এতেই সমস্ত কিছু ডিটেলে লেখা আছে। তুই তবু একটু বলে দে না, তাহলে ভালো হয়। আচ্ছা শোন ভালো করে শোন। প্রথমেই লেখা আছে যে কারা এই পরীক্ষার জন্য এলিজিবল, অর্থাৎ শুধুমাত্র যারা 25/8/2010 তারিখের NCTE বিজ্ঞপ্তিতে 29/7/2011 সাথে পঠিত শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা অর্জন করেছে, তারাই একমাত্র টেট 2023 জন্য আবেদন করার যোগ্য বা আবেদন করতে পারবে। আর ক্রাইটেরিয়া? সব বলছি, একটু ধৈর্য ধর, আমি পর নাম্বার দিয়ে তোকে ল্যাপটপে দেখাচ্ছি। দেখ, 1 নম্বরে কি আছে? কমপক্ষে 50% সহ সিনিয়র মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এর সমতুল্য এবং এলিমেন্টারি এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা থাকতেই হবে। সেকেন্ড পয়েন্ট কি আছে? কমপক্ষে 50% সহ সিনিয়র মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এর সমতুল্য এবং এলিমেন্টারি এডুকেশনে 4 বছরের স্নাতক অর্থাৎ BLEd। তৃতীয়ত, কমপক্ষে 50% মার্কস সহ সিনিয়র সেকেন্ডারি বা এর সমতুল্য এবং ডিপ্লোমা ইন এডুকেশন যেটা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI দ্বারা স্বীকৃত একটি কোর্স সেটা থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েট সাথে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। আচ্ছা, এবার এই নিচের এই লাইনটা দেখ, এখানে লেখা আছে কি যে তফসিলি জাতি অর্থাৎ SC, তফসিলি উপজাতি অর্থাৎ ST এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ OBC A এবং OBC B অব্যাহতিপ্রাপ্ত শ্রেণীগুলোর জন্য অনুমোদিত হবে অর্থাৎ EC, প্রাক্তন সার্ভিসম্যান ক্যাটাগরি, ডিফারেন্টলি এবলড ক্যাটাগরি অর্থাৎ DAC এবং DH অর্থাৎ ডাইন হার্নেস ক্যাটাগরির প্রার্থীদের জন্য এই 50% মার্কসটা একটু শিথিল হয়, মানে এটা কমে 45% হতে পারে। মানে এই শ্রেণীর মানুষরা 45% নাম্বার পেলেও তারা আবেদন করার যোগ্য। অথবা যে ব্যক্তিরা 2 বছরের DLED এর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই বিজ্ঞপ্তির তারিখে NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, কিন্তু তাদের কোর্স এবং ফলাফল এখনো প্রকাশ হয়নি, তারাও আবেদন করতে পারবে। এছাড়া যে ব্যক্তিরা 4 বছরের BLED এর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই বিজ্ঞপ্তির তারিখে NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, কিন্তু তাদের কোর্স এবং ফলাফল এখনো প্রকাশ করা হয়নি, তারাও আবেদন করতে পারবে। এছাড়া যে ব্যক্তিরা 2 বছরের DED এর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই বিজ্ঞপ্তির তারিখে কোনো RCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তাদের কোর্স এবং ফলাফলও এখনো প্রকাশ করা হয়নি, তারাও আবেদন করতে পারবে। এছাড়া যারা DLED বা DED করছে যেটা স্পেশাল এডুকেশন, অথবা 4 বছরের BLED
যেটা NCTE বা RCI স্বীকৃত প্রতিষ্ঠানের কোর্স, তারাও আবেদন করতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এই দেখ নিচে লেখা আছে যে ক্যান্ডিডেট তোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, তেলেগু, ওড়িয়া, সান্থালি বা নেপালিস চুজ করতে পারবে, আর দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ চুজ করতে হবে। আর টেটে কত % নম্বর তুললে পাশ করা যাবে? এই তো নিচেই আছে দেখ, এই যে 150 মার্কসের টোটাল এক্সাম, এর মধ্যে জেনারেলরা 60% আর SC, ST, OBC এরা 55% নাম্বার পেলে তাদেরকে টেট কোয়ালিফাইড হিসেবে গণ্য করা হবে। আর বয়স সীমা কেমন থাকে? একজন ক্যান্ডিডেটের যদি 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয় তাহলেই সে টেটের জন্য আবেদন করতে পারবে। আর তোকে আমি এক্স্যাক্ট সংখ্যাটা বলতে পারছি না, বাট এই বছর প্রচুর লোক টেট ফর্ম ফিল আপ করছে, তাই কম্পিটিশন কিন্তু ভীষণ টাফ। আর এই দেখ এই যে এখানটা লেখা আছে না যে এই যে টেটে যোগ্যতা অর্জন করা কোনো আবেদনকারীকে সরকারি সহকারী শিক্ষকের পদে সুপারিশ কিংবা নিয়োগের জন্য কোনো প্রয়োগযোগ্য আইনি অধিকার প্রদান করবে না। সাহায্যপ্রাপ্ত বা সরকারি স্পন্সর্ড বা জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল টেট পাস শুধুমাত্র বিজ্ঞাপিত শূন্যপদের বিরুদ্ধে শুরু করা নিয়োগ প্রক্রিয়ায় বিবেচিত হওয়ার জন্য একটি যোগ্যতা। সে তো জানি, আর তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর কি কি সিলেবাসে থাকবে রে? আর এক্সাম ফরম্যাট কেমন থাকে? আর কিভাবে প্রস্তুতি নিলে এক চান্সে পরীক্ষাটা ক্র্যাক করতে পারবো, একটু বল না। দেখ এই বিষয়গুলো অনেকটাই বড়, তাই ওটা নিয়ে আমরা বরং পরের ভিডিওতে আলোচনা করব, যেখানে আমরা সিলেবাস, এক্সাম ফরম্যাট ইত্যাদি এগুলোকে আরো বেশি করে ডিটেইলে কভার করব। আচ্ছা, তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা বল, কারণ অনেকে জানিস তো ফর্ম ফিল আপ করতে গিয়ে খুব অসুবিধাতে পড়ে, মানে কনফিউজড হয়ে যায় কিভাবে কি করতে হবে। এই যেমন আমার দিদি বুঝতে পারছে না কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। সেটাই আমি তোকে স্টেপ বাই স্টেপ বলছি, তুই ওয়েবসাইটটা তোর ল্যাপটপে বা ফোনে খোল, আরো ভালোভাবে তাহলে বুঝতে পারবি। ওয়েবসাইটের নাম বল। দে আমাকে দে, আমি করছি পরপর, তুই দেখ। আচ্ছা, এই দেখ প্রথমে গেলাম এই যে রেজিস্ট্রেশন ওয়েবসাইটের লিঙ্কটা গিয়েছে www.wbbponline.com। এবার একদম নিচে দেখ টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 অর্থাৎ টেট 2023, এই যে এখানে ক্লিক করবি। এই যে এবার এটা ওপেন হলো, এখানে এই যে কিছু FAQs অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স আছে, গাইডলাইন টু অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন লিঙ্ক সবকিছু রয়েছে। গাইডলাইন টু অনলাইন রেজিস্ট্রেশনে কি প্রসেসের ব্যাপারে থাকবে? এই দেখ গাইডলাইন টু অনলাইন রেজিস্ট্রেশন, এটা ক্লিক করলে এই দেখ পুরো PDFটা ডাউনলোড হলো। এতে একদম সহজ পদ্ধতিতে পুরো প্রসেসটা ড্র করা আছে যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়। তারপর অ্যাপ্লিকেশন লিঙ্ক অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এতে ক্লিক করলে আসবে কনফার্মেশন পেজ, যেখানে নিজের মেল আইডি আর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে এই দেখ তোর নাম্বার আর মেল আইডিটা দে। দিবি তো? হ্যাঁ, এবার সাবমিট কর। তারপর আসবে মেইন পেজ, মানে যেখানে ক্যান্ডিডেটকে নিজের সব ডকুমেন্টস আপলোড করতে হবে। এই যে এই পেজটা, এই দেখ এবার পরপর সব সেকশনগুলো আসবে। পার্সোনাল ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, একাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং কোয়ালিফিকেশন, আপলোড ডকুমেন্টস। এবার এই সব কটা সেকশন তোকে ফিল আপ করতে হবে। আচ্ছা, এই পার্সোনাল ডিটেলসে কি কি আপলোড করতে হবে? পার্সোনাল ডিটেলসে নিজের পুরো নাম, মানে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম, তারপরে গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, মেল আইডি, জেন্ডার মানে ক্যান্ডিডেট ছেলে না মেয়ে সেগুলো এখানে চুজ করতে হবে। আচ্ছা, তারপর দেখ পরপর যা যা চেয়েছে সেই ইনফরমেশন আর ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। দেন সাবমিট? একদম না, তার আগে রিচেক করার জন্য প্রিভিউ অপশনে ক্লিক করে একবার দেখে নিতে হবে যে সমস্ত ইনফরমেশন আর ডকুমেন্টস ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, সব স্পেলিং ঠিক আছে কিনা, তারপর সাবমিট করতে হবে। দেন আসবে পেমেন্ট অপশন। ও আরেকটা কথা, কি? ফর্ম ফিল আপ করার আগে ক্যান্ডিডেটকে সমস্ত ডকুমেন্টস গুলো যেগুলো আপলোড করতে হবে সেগুলো JPG অথবা JPEG অথবা GIF বা PNG ফরম্যাটে ফোন বা কম্পিউটারে রাখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেগুলো যেন 5 KB থেকে 100 KBর মধ্যে হয়। আচ্ছা, কি ডকুমেন্টস রেডি রাখতে হবে তাও? সেটা তোর এই কনফার্মেশন সেকশনে একটা লিংক থাকবে, সেটা ডাউনলোড করলেই পেয়ে যাবি। সেটাতেই সব লেখা আছে। আমি তবু PDFটা আই বাটনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কত টাকা পে করতে হবে? জেনারেলদের জন্য 500 টাকা, OBC A, OBC B দের জন্য 400 টাকা, আর SC, ST বা ডিফারেন্টলি এবল যারা আছে তাদের জন্য 250 টাকা করে দিতে হবে।
আর এটা যে কোনোভাবে যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট বা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। আচ্ছা, আর লাস্ট ডেট কবে পেমেন্ট করার? ক্যান্ডিডেটকে 5ই অক্টোবর 2023 রাত 11:59 মধ্যে পেমেন্ট করতে হবে। আর ফর্ম যে ফিল আপ হলো সেটার প্রিন্ট আউট বার করবে কিভাবে? আবার সেই হোম পেজে চলে যাবে যেখানে প্রথমে ছিলি, ওখানে আবার একদম শেষের অপশন মানে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 ক্লিক করলে FAQs, গাইডলাইন টু অনলাইন রেজিস্ট্রেশন, ওই সেম পেজটা যেখানে অ্যাপ্লিকেশন লিংক অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এরপরে প্রিন্ট বা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। তারপর ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ চাইবে, সেটা দিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করলে ক্যান্ডিডেটের ফিল আপ করা ফর্ম PDF ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। আর এছাড়াও আমি অন্যান্য সব দরকারি নোটিশের PDF গুলো আই বাটনে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরাও চাইলে আই বাটন থেকে PDF গুলো নিয়ে নিতে পারো। আচ্ছা, বুঝলাম। আর যেটা বললাম যে টেট নিয়ে আমরা আরো একটা ভিডিও বানাবো যেখানে সিলেবাস এবং আরো অনেক জিনিসগুলো কভার করব। বন্ধুরা, আমরা টেট নিয়ে সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে আসবো। আর যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, খুব তাড়াতাড়ি এই ভিডিওটা দেখে ফর্ম ফিল আপ করে নাও। আর তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কারণ টেট পার্ট 2 খুব শীঘ্রই আসছে, যেটাও কিন্তু এবছরের টেট ক্যান্ডিডেটদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সো স্টে টিউনড। ভালো থাকো সবাই, আর সবার জন্য অ্যাডভান্স অনেক অনেক শুভেচ্ছা টেট এক্সামের জন্য। আজ আসি তাহলে, টাটা।